Assalamulaikum everyone, welcome back to my channel. আজকের এপিসোডে আপনাদের সাথে রাধুনি রেডি মিক্স কালো ভুনা মশলা দিয়ে ইনস্ট্যান্ট কালো ভুনা আর খিচুড়ি মিক্স দিয়ে ইনস্ট্যান্ট খিচুড়ি রান্নার সহজ দুটো রেসিপি শেয়ার করব। সেই সাথে আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট। আশা করছি আমার আজকের এই সহজ দুটো রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে এবং আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমেই দেখাবো সবচেয়ে সহজ আর ঝটপট কালো ভুনার রেসিপি। কালো ভুনা তৈরির জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ হাড় চর্বি সহ গরু মাংসের মিডিয়াম টুকরো নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হট টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল, সেই সাথে রাধুনি রেডি মিক্স কালো ভুনা মশলার বড় প্যাকেটের অর্ধেকটুকু মশলা। যেহেতু 1 কেজি মাংস দিয়ে করব তাই অর্ধেক মশলা দিতে হবে, আর ছোট প্যাকেটটা আমি পরবর্তীতে ইউজ করার জন্য রেখে দিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় কুকিং রিয়ালিটি শো সেরা রাধুনি 1429, যাতে অংশগ্রহণ করার মাধ্যমে আপনারা 15 লক্ষ টাকা জিতে নিতে পারবেন। আর রেজিস্ট্রেশনের জন্য আপনাদেরকে প্রথমেই চলে যেতে হবে সেরা রাধুনির ওয়েবসাইট www.seraradhuni.com এ। ওয়েবসাইটের রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে আপনার নাম, বয়স, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল সহ আরও কিছু ইনফরমেশন দিতে হবে এবং আপনার নিজের বানানো যে কোনো একটা খাবারের ছবি, সেই খাবারের লিখিত রেসিপি এবং আপনার ছবি আপলোড করে সাবমিট করলেই কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। 18 বছরের বেশি বয়সী যে কোনো বাংলাদেশি কিন্তু এই কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবে। আর রেজিস্ট্রেশনের ডেডলাইন আগামী 20 অক্টোবর। আশা করছি আপনারা সবাই রেজিস্ট্রেশন করবেন এবং এই কন্টেস্টে পার্টিসিপেট করবেন। আবারও চলে আসলাম রান্নায়। ম্যারিনেশনের সবগুলো ইনগ্রিডিয়েন্ট আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবার জাস্ট সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর রেডি মিক্স মশলা যেহেতু ইউজ করেছি তাই আলাদাভাবে আর কোনো মশলা বা অন্য কিছু অ্যাড করার কোনো প্রয়োজন নেই। মিক্স করা হয়ে গেছে। এবার এই প্যানটাকে আমি চুলায় বসিয়ে নিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে প্যানটাকে ঢেকে দিয়ে আমি 10 থেকে 12 মিনিটের জন্য হাই হিটে মাংসটাকে কষিয়ে নিব। আর এরই মধ্যে অবশ্যই ঢাকনা উঠিয়ে কয়েকবার নেড়ে চেড়ে নেবেন যেন মাংসটা নিচ দিয়ে পুড়ে না যায়। আর এ পর্যায়ে কিন্তু আমি এখানে আলাদাভাবে কোনো পানি অ্যাড করব না, মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে। ফিরে আসলাম প্রায় 15 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে আর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু এই কষানোর মাঝেই কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম। এবার মাংস সিদ্ধ হওয়ার জন্য এখানে 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম। আবারও প্যানটাকে ঢেকে দিয়ে এবার একদম লো আঁচে 1 ঘন্টার জন্য আমি এই মাংসটাকে রান্না করব। আর এরই মাঝে অবশ্যই নেড়ে ছেড়ে দিবেন যেন মাংস পুড়ে না যায়। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, সেই সাথে পানিও অনেকটা শুকিয়ে গেছে। এরপর যে এখানে আমি আগে যে প্যাকেটের মশলাটা আলাদা করে রেখেছিলাম অর্থাৎ ছোট প্যাকেটটা, সেই প্যাকেট মশলার অর্ধেকটুকু এখানে অ্যাড করে দিচ্ছি। 2 কেজি মাংসের কালো ভুনা করলে 2টা প্যাকেট মশলাই পুরোটা অ্যাড করতে হবে। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার প্যানটাকে আবারও ঢেকে দিয়ে আমি এই মাংসটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না এই মাংসের কালারটা আরও ডার্ক হয়ে পানিটাও শুকিয়ে আসে। ফিরে আসলাম টোটাল 1.5 ঘন্টা পর, অর্থাৎ আরও প্রায় 30 মিনিটের মতো আমি মাংসটাকে নেড়ে চেড়ে রান্না করেছি। দেখতে পাচ্ছেন কালো ভুনাটা একদম পারফেক্ট কালারে চলে এসেছে। এরপর যে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কিউব অ্যাড করে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে মিক্স করে আরও 2-3 মিনিটের জন্য এই কালো ভুনাটাকে রান্না করলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ইনস্ট্যান্ট কালো ভুনা। দেখলেন তো কত সহজেই ঝটপট অল্প কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি হয়ে গেল দারুণ মজার কালো ভুনা। এবার চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে, ইনস্ট্যান্ট খিচুড়ি মিক্স দিয়ে খিচুড়ি রান্না করতে। চুলায় একটি প্যান বসিয়ে এখানে অ্যাড করে দিলাম আমি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা বাদামি হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে আসবে সে পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে রাধুনি খিচুড়ি মিক্সের পুরো 500 গ্রামের 1 প্যাকেট। এখানে ডাল, চাল সহ বিভিন্ন ধরনের মশলা যা যা প্রয়োজনীয় সব কিছুই অ্যাড করা আছে। দিয়ে দিচ্ছি এখানে 2 লিটার পরিমাণ ফুটন্ত গরম পানি। আপনারা যদি ভুনা টাইপ অর্থাৎ একটু শুকনা টাইপ খিচুড়ি করতে চান 1.5 লিটার পরিমাণ পানি অ্যাড করবেন।
আমার কাছে একটু নরম খিচুড়ি পছন্দ, তাই আমি 2 লিটার পানি অ্যাড করেছি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আলু কুচি আর 1 কাপ পরিমাণ টমেটো কুচি। এই দুটো একদমই অপশনাল, না দিতে চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন গুঁড়া, সেই সাথে পরিমাণ মতো লবণ। যেহেতু আমি এক্সট্রাভাবে আলু টমেটো অ্যাড করেছি তাই লবণ অ্যাড করছি। এছাড়া আপনাদের লবণ অ্যাড করার প্রয়োজন নেই, কারণ প্যাকেটে পর্যাপ্ত পরিমাণে লবণ দেওয়া থাকে। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এবার প্যানটাকে ঢেকে দিয়ে মিডিয়াম টু লো হিটে আমি খিচুড়িটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না চাল ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে এবং খিচুড়ির পানিটা অনেকটা শুকিয়ে আসছে। ফিরে আসলাম প্রায় 25 মিনিট পর। দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে গেছে আর এই পর্যায়ে চাল ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং আলুগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, যেহেতু আমি একদম ছোট করে কেটে নেওয়া আলু অ্যাড করেছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ইনস্ট্যান্ট খিচুড়ি। তো আশা করছি আমার আজকের পর্বের 2টা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এবং সামনে আরও নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। টিল দেন সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।